করোনা মহামারী থেকে শুরু হওয়া নৈহাটি পৌরসভার তত্ত্বাবধানে চলা মা ক্যান্টিনের আজ চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে গরিব, অসহায়, পিছিয়ে পড়া মানুষদের দ্বীপ্রহরের ভুরিভোজের পাতে খাসির মাংস দেওয়া হলো। দুপুর গড়াতেই বহু গরিব মানুষরা সারিবদ্ধভাবে 5 টাকার বিনিময়ে আজকে ভুরিভোজের আনন্দ ভাগ করে নিতে দেখা গেল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরকর্মী অভিজিৎ চ্যাটার্জি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত নৈহাটি পৌরসভার পরিচালিত মা ক্যান্টিনে 2টি ইউনিট থেকে 600 জন গরিব অভুক্ত মানুষদের পাতে খাবার দিয়ে আসার কথা জানান। তার পাশাপাশি নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান, প্রতি বছর পূর্তি উপলক্ষে একটু ভালো সুষম খাদ্য তুলে দেওয়া হয় এই পৌরসভার পরিচালিত 2টি ইউনিট থেকে প্রায় 600 জন অভুক্ত দরিদ্র মানুষদের হাতে। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। পৌরসভা প্রত্যেকদিন তো খাবার নিচ্ছে না। হ্যাঁ, আমরা রোজ গুণগত মান কিরকম? খুব ভালো। এই যে আমাদের যা দেয় পরিমাণ আমরা কম খাই, আরো অত খেতে পারি না। এই পৌরসভা পৌরপ্রধানের একদম ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ। আপনার নাম? গৌতম কুণ্ডু। বাবা আমার কিছু বলার হ্যাঁ হ্যাঁ, পৌরপ্রধান ভালো খাওয়ার প্রতিদিনই তো খাবার পাচ্ছেন? হ্যাঁ, তো রান্নার খাবারের মান কিরকম? ভালো। ভালোই খাওয়া। আপনার নাম? দেখুন, পৌর প্রধান হিসেবে দেখার কিছু নেই। আদর্শ প্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঘাত প্রতিঘাতের মধ্যে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে আছেন। আমরা নৈহাটি পৌরসভা মা ক্যান্টিনের পক্ষে, যে মানুষগুলো নিরন্ন ঘুরে বেড়ায় সারাদিন, তাদের একটা মানে 5 টাকায় তারা জানে সকালবেলা এলে 5টা টাকা জোগাড় করে একটা ভিখারি লোকের কাছে চেয়ে নিয়েও 5টা টাকা জোগাড় করে নিয়ে চলে আসে, যে 5টা টাকা দিলে পারে নৈহাটি পৌরসভার ডাল ভাত এবং সুষম খাদ্য যেটা পাওয়া যায়, সেটা আজকে 3 বছর পরিপূর্ণ হলো। আমার 600 লোকের একটা ক্যান্টিন চলে এখানে, 300, আর গরিফা মালঞ্চ রোডে 2 নম্বর ইউনিট, সেখানে 300। এটা 3 বছর 19 দিন হয়েছে। কিন্তু আমাদের যেহেতু তখন আমাদের হয়নি, ওরা একটা ডেট দিয়ে এখানে ফ্লেক্স টাঙিয়েছে এবং সেই ফ্লেক্সে আপনারা দেখছেন আজকে 3 বছর পূর্তি হলো। 3 বছরে, এই 3 বছরে মুরগির মাংস তো প্রতি সপ্তাহে হয়। মুরগির মাংস হয়, পাবদা মাছ হয়, পমপ্লেট মাছ হয়, কাটা মাছ হয়, চিংড়ি পটল হয়, ডিম, আলু, ডিমের তো আছেই, ডিম ঝোল ভাত আছেই। তারপরে এই বছরের প্রতি বছরই খাসির মাংস 2 পিস করে আলু, এটা মানুষকে দেওয়া হয়। আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে, যখন মহামারীর সময় ছিল তখন আপনি এখানে থেকেই বলেছিলেন মহামারীর জন্য দরিদ্র মানুষদের এই 2 মুঠো খাবার তুলে দিচ্ছে নৈহাটি পৌরসভা, এবং যতদিন পারবো ততদিন আমি দেবো। কিন্তু মহামারী কাটিয়ে এখন স্থিতিশীল পরিষেবা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন আপনি। তো এই জায়গাটা, এই মহতি কারণটা কি? দেখুন, মহামারীর সময় ছিল আলাদা। মহামারীটা ছিল মা ক্যান্টিন আর অন্নপূর্ণা ক্যান্টিন। মহামারীটা আপনারা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিল আমফানের পর করোনার সময় যারা মানুষ বাইরে বেরোতে পারছে না, করোনার সময় রেড জোন হিসেবে বিভিন্ন এলাকায় যখন ঘোষণা হচ্ছে ডাক্তারদের নির্দেশ মতন, তখন মা ক্যান্টিন করে, অন্নপূর্ণা ক্যান্টিন করে আমরা এখান থেকে খাবার করে আমরা এপার ওপার মিলিয়ে, আমাদের সিআইসি সভাপতি সনদদের সহ আমরা এপার ওপার মিলিয়ে আমরা প্রায় ধরুন 32, 18, 50-60 হাজার দুবেলা মিলিয়ে আমরা এখান থেকে পাঠিয়ে দিয়েছি। এবং শুধু তাই নয়, আমাদের দলের কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা, তারা নৌকায় করে নিয়ে গিয়ে ডোর টু ডোর তারা খাবার পরিবেশন করেছে। ওটা ছিল আলাদা। আর এটা হচ্ছে মা ক্যান্টিনটা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত কর্মসূচি। এটা একটা কর্মসূচির মধ্যে, ওটা ছিল এজেন্ডার বাইরে, এটা হচ্ছে এজেন্ডার ভেতরে। এই মা ক্যান্টিনটা কে কী চালাচ্ছে না চালাচ্ছে জানি না, তবে আমার মনে হয়েছে যে মা ক্যান্টিনে যারা মানুষ, অটোওয়ালা, টোটোওয়ালা, গরিব মানুষ, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, যারা হয়তো 5 টাকায় হোটেলে ভালো খেতে পারবে না, 5 টাকা হয়তো কোথাও কোনো বাজার করে বাড়িতে খেতে পারবে না, অনেকে কিন্তু 2-3টে করে কুপন কেটে খাবার নিয়ে বাড়ি নিয়ে যায়। এখানে দেখবেন, লক্ষ্য করে আপনি দাঁড়িয়ে দেখবেন, অনেকে 2-3টে করে কুপন কাটে। আমার সেদিনকে একজন বলছে, আমি
এখান থেকে 3টে কুপন কাটি 3 বেলা খাই। আমি কী করে খান? বলছে আমি সকালবেলা খাই, দুপুরবেলা খাই, ওই খাবারটা রাত্রিরে রেখে দিই, আবার কিছুটা খাবার রেখে দিই, আমি সকালবেলাও খাই। আপনি বলেছিলেন যে যতদিন আপনি পৌর প্রধানের চেয়ারে থাকবেন ততদিন মা ক্যান্টিন চালিয়ে যাবেন, এখনো পর্যন্ত সেই প্রতিজ্ঞায় অক্ষত আপনি? অবশ্যই, অবশ্যই। শুনুন, কে কী করবে তার ভাবনা, তার চিন্তা। আমি কি করবো এটা আমার ভাবনা, আমার চিন্তা। আমার এগুলো ভালো লাগে, আমার সত্যি বাস্তব ভালো লাগে। কেন আমরা যখন আমফানের সময় যে যখন আমরা অন্নপূর্ণা ক্যান্টিন চালিয়েছি, আপনারা জানেন ভালো করে, এখানে পোলাও হয়েছে, এখানে ভালো সবজি এনে পটল চিংড়ি হয়েছে, এখানে মুরগি হয়েছে, এখানে ভালো ভালো সুষম খাদ্য রয়েছে। ওই কোনো রকমভাবে দায়সারা খাদ্য যেটা আমি খেতে পারবো না, যেটা আমার বাড়িতে খেতে পারবে না, যেটা আমরা খেতে পারবো না, সেটা ওদের দিয়ে লাভ গেছে, ওরাও তো খেতে পারবে না। মানুষ স্বাদ বদল করার ইচ্ছে করে। আপনি বাড়িতে মনে হয় না যে একদিন একটু মাংস খায়, মুরগির মাংস খায়, একদিন একটু খাসির মাংস খায়, মটন খায়, মনে হয় না? এমনি ওদেরও তো ইচ্ছা করে। যাদের নেই, যাদের ক্ষমতা নেই, তাদের পেটটা তো আছে, যাদের ক্ষমতা নেই তাদের রুচিবোধটা তো আছে, তারাও তাদেরও তো ইচ্ছা হয়, সেই ইচ্ছাটা একটু নেয় কষ্টসাধ্য করে, নিজের অনেক স্বাদ, অনেক শখ, অনেক ইচ্ছাকে বলিদান দিয়ে এটা করে গেলাম। আপনি বললেন ঘোষিত কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়, এটা যেখানে বিভিন্ন পৌরসভা থেকে এই মা ক্যান্টিন চালু করেও বন্ধ হয়েছে, সেইখানে কিন্তু নৈহাটি পৌরসভা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। দেখুন, চালু করে একটা লোককে আমি 10 দিন খাওয়ালাম, সে জানলো আমার নৈহাটি পৌরসভায় 5টা টাকা দিলে আমার খাবারটা বাঁধা আছে। একটা ভিখারিও ভিক্ষা করে বেড়ায় সারাদিন, সে জানে 5টা টাকা দিয়ে আমি 10টার সময় কুপনটা কাটবো, 1টার সময় গিয়ে খাবারটা খাবো। ইচ্ছা তো আছে, তাই অসুবিধা কী আছে? নাই বা আমার অন্য কোনো শখ মিটলো, কিন্তু এই শখটা তো মেটাচ্ছি আমি। শুনুন, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচিশ্বর। কে জানে এই নিরন্ন মানুষগুলোর আশীর্বাদ হয়তো তৃণমূল কংগ্রেসের মাথায় বর্ষিত হবে, কে জানে নিরন্ন মানুষগুলোর আশীর্বাদ হয়তো পার্থভৌমিকের মাথায় বর্ষিত হবে, হয়তো এই নিরন্ন মানুষগুলোর খাচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করছে যে না মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘজীবী হোক, এবং তারই তো সৈনিক আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় পার্থভৌমিক না থাকলে তো আমরা এটা পারতাম না। আজকে পার্থভৌমিক মমতা বন্দ্যোপাধ্যায় আমার দল তৃণমূল কংগ্রেসের আমার কাউন্সিলর, আমার চেয়ারম্যান করেছে বলেই তো পারছি। কত লোক সাহায্য করে জানেন? কত লোক সাহায্য করে। আমার ওখানে আনন্দ নিকেতন চলছে, দেখে আসবেন, 41 জন বৃদ্ধ আছে, দেখুন কত লোক সাহায্য করে। আমার এখানে কত লোক সাহায্য করে, অনেক লোক সাহায্য করে। আজকে কারুর হয়তো বাবার বাৎসরিক আছে, সে হয়তো দিয়ে গেল, কারুর হয়তো মায়ের বাৎসরিক আছে, সে দিয়ে গেল, যার গায়ে মাছটা এখানে দিয়ে দিলাম। কারুর হয়তো বিবাহ বার্ষিকী আছে, সে বললো আমি মুরগির মাংসটা আজকে দিয়ে দিলাম। এই যে জিনিসটা আছে বলেই তো মানুষ দিতে পারছে। আজ মা ক্যান্টিন, আনন্দ নিকেতন না থাকলে তো মানুষ দিতে পারতো না। মানুষ আছে, এটা দেওয়ার জায়গা আছে, অনেক মানুষ দিতে চায়, অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সবাই কি সমাজে খারাপ? সবাই যদি সমাজে খারাপ হতো তাহলে এই মানুষগুলো বাঁচত? সবাই যদি মানুষ খাবার হতো, মানুষ। প্রথমেই আপনাকে একটু সংশোধন করি, অ্যাকচুয়ালি মা ক্যান্টিনের 600 নিরন্ন মানুষকে আমরা প্রতিদিন খাবার পৌঁছে দেয় নৈহাটি পৌরসভার উদ্যোগে। এখানে 300 জন, এবং গরুর ফাঁড়িতে একটি মা ক্যান্টিন চলে, সেখানে 300 জন। আর বলার বলতে কিছু নেই। আজকে 3য় বছরে পদার্পণ করলো মমতা ব্যানার্জি, যে মা ক্যান্টিনের যে মমতা ব্যানার্জি প্রকল্প ছিল, এবং 4র্থ বছরে, মার্জনা করবেন, 4র্থ বছরে পদার্পণ করলো, যেটা নৈহাটি পৌরসভার পৌরপ্রধানের উদ্যোগে এবং পার্থভৌমিকের নির্দেশে, আমাদের যে আগামী সাংসদ হতে চলেছেন আর কয়েকদিনের মধ্যে, তার নির্দেশে মা ক্যান্টিন আমাদের চলছে। প্রচুর মানুষ আহার পাচ্ছে, দুপুরে আহার পাচ্ছে, এই সম্বন্ধে কি বলবেন? ভালো লাগে, মানে মমতা ব্যানার্জির সফলটা প্রকল্প তো সরাসরি মানুষের জন্য। আর আপনারা নিজেরাও জানেন যে এই যখন করোনার মহামারীতে এটা চালু হয়েছিল, এবং আজও চলছে, এবং আগামীতেও চলবে, এবং পার্থভৌমিকের মানে এটা একটা ভালো, একটা অন্যরকম ব্যাপার, যারা মানুষের সরাসরি আমরা পাশে দাঁড়াতে পারছি, তারা সুযোগ দিচ্ছেন আমাদের তাদের পাশে দাঁড়ানোর। আসলে এই কৃতিত্ব এই সাধারণ মানুষগুলো। ধন্যবাদ।